আব্দুল সালাম, অন্তর্কুন্দল দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে 7 মাসে 5 শতাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সঙ্গে ঘটেছে প্রাণহানি। বিএনপির হাই কমান্ডের নির্দেশনা কি তৃণমূলে পৌঁছাচ্ছে না? এটা আসলে পৌঁছেছে না, সেটা কোনো ঠিক না। দেশের আপনার এই যে আইন শৃঙ্খলা বাহিনী থাকে কেন, কোর্ট কাছারি থাকে কেন, এত কিছুর পরেও আপনার একটা পরিবারের মধ্যেও তো একটা ঝগড়া ফ্যাসাদ হতে পারে, একটা এলাকার মধ্যে হতে পারে। কাজেই এটাকে অত বড় করে দেখার কোনো বিষয় নাই, যেটা আমরা খুব একটা বড় করে দেখি। বিষয়টা হলো যে দলের পক্ষ থেকে সেগুলোকে উৎসাহিত করা হচ্ছে কিনা, বা পরবর্তী পর্যায়ে যেটা অনেকে বলতে চান বা চেষ্টা করেন যে বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই, তারপরে অবস্থা হইতেছে, পরিষ্কার যেটা বলে। তো এটা সবাই তো ফেরেস্তা হয়ে যায় না এই দেশের। আর যেটা আমরা বলতেছি যে বিগত 17টা বছর এই ফ্যাসিবাদ ক্ষমতায় থাকার কারণে বা ক্ষমতায় থাকতে যেটা উনি যেটা বললেন যে এক সাংবাদিকতাদের চরিত্রতা কোথায় নিয়ে গেছে। আমাদের এটা সাংবাদিক না, আজকে সমাজের, আজকে মসজিদের ইমাম পর্যন্ত আজকে কোথায় তার চরিত্র চলে গেছে। আজকে মনে করে যে আইন শৃঙ্খলার প্রতিষ্ঠান পুলিশ, যে সরকার পরিবর্তনের সাথে সাথে সেই পুলিশের প্রধান, ঢাকা শহরের পুলিশের প্রধান, তারাও পালায় যাইতে হয়েছে, তাই না? আজকে কোন প্রতিষ্ঠাটা বাকি আছে? আজকে হাইকোর্টের প্রধান বিচারপতিকে কিভাবে মানে অন্যায়ভাবে তাকে বিতাড়িত করা হয়েছে। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান তো বাঁকা নাই, সব কিছু চরিত্র হনন দেশের সব জায়গাতে এমন অবস্থায় নিয়ে গেছে। কাজে এটাকে ইচ্ছা করলে যে আপনাকে এখন যখন তখন আপনি এটাকে ফেরত আনতে পারবেন, এটা তো না। এটার জন্য একটা সময় লাগবে। তবে সেই জায়গায় অবশ্যই যে বিএনপি সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে কিনা সেটা হলো বড় প্রশ্ন, কিন্তু বিএনপি তো সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে না। বিএনপি তো বলতে সাংগঠনিক ব্যবস্থাও নিচ্ছে, তারপরও আসলে কেন্দ্র কেন তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না? না, কেন্দ্র নিয়ন্ত্রণ শুনে যে এটাও আরেকটা কথা বলে যে এখন আজকে দেখেন, যদি বিএনপি আজকে সরকারে থাকতো তাহলে হয়তো আমাদের আরো নিয়ন্ত্রণ করার সুবিধা হতো, কারণ আমরা ইজিলি তাকে আইনের আওতায় আনতে পারতাম। এখন তো আমরা বলি যে সরকার তাদের আইনের আওতায় নেয় না, কারণ যে অপরাধ করবে সে অপরাধী, সে যেখানকারই হোক। এই নীতিটা তো আমরা এখন পর্যন্ত এস্টাবলিশ করতে পারতেছি না, তাই না? তাই কাজে এগুলো হয়ে যাবে, এগুলো এমন না যে এখানে আসলে দায়টা কার, সরকারের নাকি আসলে রাজনীতি? না, এটা আমাদের সবার। কর্মী সমর্থকরা ধরেই নিয়েছে রাজনীতি মানে আধিপত্যবাদ, রাজনীতি মানে চাঁদাবাজি, রাজনীতি মানে দখল। না, এটা না। এটা যে বললাম যে যদি বলেন যে রাজনীতিটাই তো ছিল না, এখন পর্যন্ত রাজনীতিটাই নাই। শেখ হাসিনা একটা আওয়ামী লীগের মতো একটা দলের প্রধান ছিল, কিন্তু সে প্রধানমন্ত্রী হওয়ার পরে সে কি তার দলকে ব্যবহার করছে? রাজনীতিটাকে ছিল সেখানে। প্রকাশ্যে নির্বাচনের পরে ঢাকা মহানগরী পুলিশ কমিশনার বলছে, যিনি এখন জেলে আছেন, যে এই আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে নাকি? আমরা আনছি। পার্লামেন্টের দ্বারাই আওয়ামী লীগের এত কিছু, আওয়ামী লীগের এমপিরা পর্যন্ত বলছে আজকে রাজনীতি কি কোথাও আছে? আমি এসডিওর আন্ডারে না এসডিও আমার আন্ডারে? অর্থাৎ রাজনীতিটা তো করে নাই শেখ হাসিনা, যেটা সে নিজে বলছে যে আজকে টোটাল সে নষ্ট করে ফেলছে। সে নিজে বলছে যে আমি এর আগে যখন 96-এ ক্ষমতায় আসলাম, সেই সময় আমি ভারত যা চাইছে আমি সেগুলো দেইনি বলে আমার ক্ষমতা আর যাইতে দেওয়া হয় নাই। তার পরবর্তী পর্যায়ে এসে তাহলে সে সব দিয়ে দিছে। অর্থাৎ দিতে যায়, তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে যায় মানুষের চরিত্র নষ্ট করে ফেলছে। আজকে দেখেন সেনাবাহিনীর প্রধান সম্পর্কে যখন তারা বলে, আজকে আল জাজিরা কি নিউজ করছে, আজকে প্রত্যেকটা জায়গা, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সে ধ্বংস করে ফেলছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর টিচার, বিশ্ববিদ্যালয়ের টিচারগুলোর অবস্থা আজকে কোথায় নিয়ে দাঁড় করাইছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্র রাজনীতি হয় না, ছাত্র রাজনীতির নাম করে তারা সেখানে কি এমন একটা অরাজকতা অবস্থা সৃষ্টি করছিল। অর্থাৎ সব কিছু ধ্বংস হয়ে গেছিল। কাজেই ধ্বংসপ্রাপ্ত একটা জায়গাটাকে আবার যদি আপনি ভালো একটা কিছুতে আনতে চান, সেটার জন্য তো সময় লাগবেই, আজকে ছাত্র রাজনীতি করা যাবে না। আমরা কি দেখছি আজকে ছাত্ররা অনেক কিছু বলে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি এই ছাত্ররাই তো বলছে যে আই হেট পলিটিক্স। তারা বলছে পরিষ্কার, তাই না? এখন পর্যন্ত তো ওই যে বুয়েট বলেন বা বিভিন্ন, অর্থাৎ মেধাবী ছাত্ররা, আজকে বুয়েটে কারা যায়? একটা মেধাবী ছাত্রছাত্রী যায়, তাই না? আজকে বিসিএস ক্যাডার কারা হয়?
তো মেধাবী ছাত্রছাত্রীরা হয়। তো মেধাবী ছাত্রছাত্রীরা তার চয়েসের মধ্যে কি দেয়? আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কখনো ফার্স্ট চয়েস পুলিশ দেয় নাই, কখনো ফার্স্ট চয়েস ওই কি বলে আরেকটা আছে যেটা এখানে টাকা পাওয়া যায় ওইটা দেয় নাই। বিশ্ববিদ্যালয়ে ভালো ছাত্ররা আগে এই চয়েস দিত না, কারণ জানে যে ওখানে দুর্নীতি আছে। কিন্তু এখন প্রথম চয়েসই দেয় পুলিশ।